সকল ছাত্র আন্দোলনের চরমনাই আলিয়া শাখা, চরমনাই কওমিয়া শাখা আইনের আওতায় আনতে হবে। 2, দেশে মদ ও সকল ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, শিক্ষা সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। পূর্ণ আবশ্যক বিষয় হিসাবে গণ্য করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিক্যবাদী, সকল ধর্মবিরোধী, অবৈজ্ঞানিক ও প্রস্তাবপত্রা ডারউইনের থিওরি বাদ দিতে হবে। কারণকালীন সকল মুসলিম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। সকল তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। রেডিও, টেলিভিশন সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমকে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এই জায়গাতে দুর্নীতিগ্রস্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে। আল্লাহ আমাদের এই প্রবর্তন দাবিকে বাস্তবায়নের জন্য আমাদেরকে আল্লাহ সাথে জড়িয়ে থাকার চেষ্টা আমাদের আল্লাহ দান করুন। এদের খেয়ালের অবস্থা কি দেখেছেন? তাহলে প্রাইম মিনিস্টার তো এদেশ থেকে ভাতা গ্রহণ করে, তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে। এদেশের সমস্ত ইউনিভার্সিটির ওস্তাদরা ভাতা গ্রহণ করে, তার শিক্ষা ব্যবস্থা ব্যবসা করে। যে যদি পেশায় কিছু নিলেই যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী। তার শিক্ষককে ব্যবসায়ী বলো না কেন, শুধু আনন্দকে ব্যবসায়ী বলার করার কারণটা আসলে আমরা ব্যবসায়ী নয়, বরং ওরা যে অবৈধ ব্যবসা শুরু করেছে ওলামায়ে কেরাম তা বাধা দেয়, বিদায় ওদের ব্যবসার ক্ষতি হওয়ার কারণে ওলামায়ে